বিএনপি একটা বিশাল বড় ট্র্যাপে পড়েছে। এখন পুরা প্রশাসন, এনসিপি লোকজন তো এই সরকারের ক্যাবিনেটেই ছিল, তারপরেও তাদের লোকজন আছে এবং জামাতের বিভিন্ন কি পোস্টে জামাতের লোকজন আছে। পুরো ইলেকশনটা ইঞ্জিনিয়ার্ড হতে যাচ্ছে। যদি ইঞ্জিনিয়ার্ড না হতো, আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপির আসার সম্ভাবনা অনেক বেশি ছিল। এবং যে পোস্টাল ভোট যেটা করছে, পোস্টাল ভোটে অলরেডি আমরা ইউকেতে বিভিন্ন জায়গায় যেটা দেখছি, এখানে মহা কারচুপি এখনই হয়ে গেছে। সো বিএনপি ক্লিন ভাবে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যেটা সম্ভাবনা ছিল, বিএনপি যেটা প্রথমে বলেছিল যে 3 মাসের ভিতরে ইলেকশন, তারপরে তারা বলেছিল ডিসেম্বর 25-এর ভিতরে ইলেকশন, সেই জায়গাটা থেকে তারা যদি সরে না যেত, আজকে বিএনপির অবস্থা অন্যরকম হতো। আনফর্চুনেটলি তারা এই জুলাই সনদে পার্টিসিপেট করে তারা তাদের হাত নোংরা করে ফেলেছে এবং তারা যে ট্র্যাপে চলে যাচ্ছে, এই জুলাই সনদটা কি কেউ কিন্তু জানে না, কারণ একটা দলিলে সব রাজনৈতিক দল কিন্তু সই করে নাই। সো এই জুলাই সনদটা কোথায়, কিসের উপরে এগ্রিমেন্ট হলো? এবং বিএনপি তো নিজেই বলছে যে আমাদের অনেক কিছু এখানে নাই, আমরা ডিসেন্ট ছিলাম, কিন্তু সেটা সত্ত্বেও আমাদেরকে এটার ভিতরে সম্পৃক্ত করা হয়েছে। সো এই যে গণভোট হতে যাচ্ছে, বিএনপি যদি জিতেও, which will be very difficult, তারা তো ক্ষমতা পাচ্ছে না। আমি বলছি কেন, কারণ তারা বলবে হ্যাঁ ভোটের পরে তোমরা একটা গণপরিষদে রূপান্তরিত হয়েছে, তোমাদের প্রথম কাজ হবে গণপরিষদ হিসাবে পুরনো সংবিধান ফেলে দাও, হ্যাঁ ভোট অনুযায়ী তোমরা নতুন সংবিধান করো, এবং নতুন সংবিধান যতক্ষণ তোমরা না করছো, তোমাদেরকে তো পুরনো সংবিধানের ভিত্তিতে আমি ওথ দেব না। উনি প্রেসিডেন্ট হয়ে যাবে, বিএনপি সরকার গঠন করার জন্য কোনো ওথ পাবে না, কারণ পুরনো সংবিধানে ওথ দেওয়া হবে না। তো দেশে কিন্তু তখন একটা সরকার, নির্বাচিত সরকার থাকছে না। অর্থাৎ আপনি আরো দেখেন, ডক্টর ইউনূস কিন্তু জাপানে যাওয়ার প্ল্যান করেছে মার্চ মাসে অফিসিয়াল ক্যাপাসিটিতে। তো ফেব্রুয়ারি 12-তে তো উনি নিজেই ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে। তো উনি কি তাহলে ধরেই নিয়েছে উনি ক্ষমতায় থাকছে অফিসিয়াল ক্যাপাসিটিতে? উনি জাপানে অফিসিয়াল ভাবে কেন ভিজিট করতে যাচ্ছে? তো এই যে ক্ষমতা হস্তান্তর হবে না, আপনি যেটা প্রথমেই বললেন, একটা ট্রেনে সবাই চেপেছে, দুর্ঘটনার দিকে যাচ্ছে, ইট ইজ ইনএভিটেবল, এই ক্ল্যাশের দিকে আমরা এগোচ্ছি। সো অর্থাৎ বিএনপির উচিত হবে এই গণভোট নির্বাচন থেকে সরে আসা, এবং তারা বলবে, কারণ সরকার এখন নিজে গণভোট করছে। ইনফ্যাক্ট নির্বাচনটা হচ্ছে একটা আপনার একটা আবরণ, একটা পাইকারা। ইউনূস চাচ্ছে গণভোট, গণভোটটা এবং হ্যাঁ ভোট, ওটাই গণভোটে হ্যাঁ ভোট, এবং সেখানে উনি নিজে নেমেছেন এই হ্যাঁ ভোট করার জন্য, ওনার এন্টায়ার ক্যাবিনেট নেমেছে, এবং ফালতু কথা যেন কিছু কিছু ক্যাবিনেট মেম্বার বলছে এটা গণতন্ত্রের জন্য। হোয়াট রাবিশ! এই হ্যাঁ ভোটে পুরো সংবিধানে যে গণতন্ত্র শব্দটা ছিল সেটাই ফেলে দেওয়া হয়েছে। এটা গণতন্ত্রের জন্য এটা কেমন করে হবে? ওকে, 2 টার্ম প্রাইম মিনিস্টার থাকবে না, কিন্তু হাউ মেনি টার্মস প্রেসিডেন্ট থাকবে? এই বিষয়গুলো তো আপনার বিএনপির ম্যানিফেস্টোতে আছে। তারা তো এটা নিয়ে নির্বাচন করতে পারে, জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয়, এগুলো নিয়ে তারা পার্লামেন্টে ডিবেট করবে। পার্লামেন্টের 2/3 নিয়ে তখন বিএনপি যদি চেঞ্জ করতে চায় আপনার সংবিধান, তারা চেঞ্জ করতে পারবে। বাট হোয়াট ইজ দিস ননসেন্স গণভোট? এটা তো বিএনপির উপরে আপনার হাত পা বেঁধে, আগামী পার্লামেন্টের হাত পা বেঁধে বলা হচ্ছে যে তোমাদেরকে এই কাজ করতে হবে। এবং এই গণভোটের যে অধ্যাদেশটা হয়েছে, আমি এটা আগেও বলেছি, ইটস নট ইভেন অ্যাজ গুড অ্যাজ এ টয়লেট পেপার। কারণ কি? কারণ এই অধ্যাদেশে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রেক্ষিতে এই অধ্যাদেশটা করা হলো। এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা কে, কবে, কোথায় দিল? এটা কোনো ডেট নেই, এটা অনুপস্থিত। এই জুলাই সনদটা কি লিগালিটি আছে? এটার আদেশ কে দিল? তো এরকম আদেশই নাই। তো সেখানে গণভোট করা হচ্ছে 4টা প্রশ্ন। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার 30টা বিষয়ে
কনসেনসাস হয়েছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে দলগুলো পার্টিসিপেট করেছে তাদের প্রতিনিধিরা পার্লামেন্টে গেলে তারা বাধ্য থাকিবে। এটা কি বাইন্ডিং? এটা তো বাইন্ডিং না, কারণ সেই প্রতিনিধিরা যারা এমপি হবে, ফিউচার এমপির সঙ্গে তো কোনো চুক্তি নাই। কারা ফিউচার এমপি হবে আমরা জানি না, এটা দলগুলো বাধ্য থাকিবে। তো এটাকে কিভাবে এনফোর্স করবে? আর বিএনপি তো বলছে আমাদের ডিসেন্ট গুলো নেই। এই 30টা ইস্যু কি এটা দুনিয়ার কেউ জানে না। এই গণভোটের হ্যাঁ ভোট বা না ভোটের সাথে এটা কিন্তু কপি অ্যাটাচ নাই। এই 30টা ইস্যুগুলো কি? এটা খায় না আবার পরে, প্রতারণা, আবার প্রতারণা। আবার প্রতারণা। সো এটা খায় না পরে, এটা কি জিনিসটা কি? এটা কি কিছু মিছু? হোয়াট ইজ ইট? 30 ইস্যু কি? এবং জুলাই সনদ ইজ সো ব্যাডলি ড্রাফটেড, এটা অনেক পেশেন্স লাগে এটাকে পড়তে, মানে এটা তো কোনো আগামাথা কিছুই নাই। এবং দেখেন আলী রিয়াজ বোধহয় 2 দিন আগে বলল যে প্রথম 6 মাস 180 ডেজ যারা নির্বাচিত হবে তারা কিন্তু আপনার সরকার গঠন করতে পারবে না। এই কথা তো আমি আপনার বেশ অনেক আগেই বলে দিয়েছি। আলী রিয়াজ কার লোক? ইউনূসের লোক? উনি তো জুলাই সনদের হোতা না, উনি তো এই রিফর্ম কমিশন করলেন, সেটাই তাই না? সো সেখানে উনি বলছেন যে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না। সো বিএনপি ইজ ইন আ বিগ ট্র্যাপ। অনলি ওয়ে আউট তাদেরকে বলা, আমরা এই কেয়ারটেকারের নেতৃত্বে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন আমরা দেখতে চাই। কারণ এখানে পক্ষপাতিত্ব করছে বর্তমান সরকার, তাদের কিংস পার্টি আছে এবং কিংস পার্টি এবং জামাত চাচ্ছে হ্যাঁ ভোট। বিএনপি কিন্তু এই রেফারেন্ডামের বিরোধিতা করছে। তারেক জিয়া নিজেই বলেছেন এই রেফারেন্ডামে উনি একেবারেই যুক্ত হতে চান না, এবং এটার ওনার রিল যেগুলো আমি দেখেছি সেটা লন্ডন থেকেই উনি বলেছেন যে এই রেফারেন্ডামের কোনো যুক্তিকতা নেই, এত টাকা পয়সা খরচ